মিজানুর রহমান আজহারী হুজুরের দ্বিতীয় মাহফিলে যশোরে 15 লাখের বেশি মানুষ উপস্থিত ছিল। পথদলিত হয়ে আহত হয়েছেন 30 জন। 3 দিনের এই তাফসিরুল কোরআন মাহফিলে কতজন আলিম উলামা উপস্থিত ছিলেন আপনি কি তাহলে জানতে চান? তাহলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। যশোরের শুক্রবার তাফসিরুল কোরআন মাহফিলকে ঘিরে মানুষের ভিড় জমতে থাকে। সকাল থেকে যশোরে উপশহর ফুলের হাটের চারদিকে মানুষের দল আসতে থাকে। দুপুর নাগাদ মাঠ ধারণ ক্ষমতায় ভরে যায়। 4টি প্রবেশের দ্বার বন্ধ ছিল। সন্ধ্যায় নামলেও লোকজন আসা বন্ধ করেনি, বরং বাড়তে থাকে। ফলে জেলা শহরের গোড়া দক্ষিণ অঞ্চল পরিণত হয় জনমেলায়। সাদা কাপড় ঝুলিয়ে সরাসরি সম্প্রচার দেখা দেয়। আয়োজকরা মনে করেন উৎসবে 1.5 লাখ মানুষের অংশ ছিলেন। সবচেয়ে পথদলিত হয়ে 30 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 10 জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তাদের। দেশের 6 আলেমের উপস্থিতি আদ-দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে গত বুধবার ফুলের হাটে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন সম্মেলন আয়োজন করা হয়। প্রথম 2 দিনে আলোচনা করেন আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লামা মামুনুল হক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা। শুক্রবার প্রথম আলোচনা করেন শেখ আহমদুল্লাহ। শেষ বক্তা রাত 9টার দিকে আলোচনা শুরু করেন মিজানুর রহমান আজহারী। মূলত ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা শোনার আগ্রহী রয়েছে মানুষের মধ্যে। প্রথম 2 দিন মাহফিলে নামাজিদের স্বাভাবিক উপস্থিত থাকলেও শুক্রবার সকাল থেকে সেখানে মানুষের উপর ভিড় বাড়ে। দেখা গেছে যশোরের বিভিন্ন উপজেলা ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নাড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, খুলনা, ফরিদপুর, গোলাপগঞ্জ, ফিরোজপুরের মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্থান থেকে পুরুষের পাশাপাশি নারীরাও আসেন এ সমাবেশে। যশোরের সাধারণ মানুষ বলছেন এত মানুষের উপস্থিতি এই জেলায় এর আগে কোনো কর্মসূচিতে দেখা যায়নি। আয়োজকরা মনে করেছেন যে 15 লাখের বেশি লোক সমাবেশে অংশ নিয়েছেন, তবে এর সংখ্যা আরও বেশি বলে মনে করেন জেলা বাসিন্দারা। তাহলে ভিডিওটি থেকে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।